বাংলাদেশের সঙ্গে পানির রাজনীতিকে দীর্ঘদিন ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিল যে ভারত, আজ তাদেরই ভরাডুবি হচ্ছে চীনের হাজার কোটি টাকার বাঁধে। গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে বছরের পর বছর বাংলাদেশকে ভোগান্তির মধ্যে রেখেছিল দিল্লি, কিন্তু এবার যেন সেই পানির রাজনীতিরই প্রতিফলন দেখতে শুরু করেছে ভারত। ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীন তিব্বতে ইয়ারলুং সাংপো, যা ভারতে প্রবেশের পর ব্রহ্মপুত্র নামে পরিচিত, মূলত নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির অবস্থান ভারতীয় সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট চিত্রে 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মেগা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজে চীনের ব্যাপক অগ্রগতির তথ্য ধরা পড়েছে। জানিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভারতের নীতি নির্ধারকরা। দিল্লির আপত্তি ও উদ্বেগকে কার্যত উপেক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করছে বেইজিং। এর ফলে নদীর উজানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে চীনের হাতে। বিশ্লেষকদের মতে, কোনো সংকটময় পরিস্থিতিতে চীন যদি বাঁধের পানি আটকে দেয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মারাত্মক পানি সংকটে পড়তে পারে। আবার হঠাৎ করে বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। অর্থাৎ চীনের এই পদক্ষেপে ভারত পড়েছে উভয় সংকটে। শুধু তাই নয়, পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উজানের পানি প্রবাহ নিয়ন্ত্রিত হলে নদীভিত্তিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। হুমকির মুখে পড়তে পারে জীববৈচিত্র্য ও কৃষি ব্যবস্থা। গত বছরের জুলাইয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উত্থাপন করলেও নিজ অবস্থানে অনড় থাকে চীন। বেইজিংয়ের দাবি, প্রকল্পটির একমাত্র উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন, এতে অন্য কোনো দেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে না। তবে আশ্বাসে ভরসা করতে নারাজ নয়াদিল্লি। ভারত সরকার জানিয়েছে, প্রকল্পটির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনেক বিশ্লেষক চীনের এই গ্রেট বেন্ড প্রকল্পকে দুই এশীয় পরাশক্তির মধ্যকার নতুন স্নায়ুযুদ্ধের অংশ হিসেবেই দেখছেন। তাদের মতে, নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে চীন কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, বরং নিজের কৌশলগত ও ভূরাজনৈতিক প্রভাবও জোরালো করতে চাইছে। চলতি বছরের মার্চে সাংমু ও জিয়াচা বাঁধের পাশাপাশি আরও 18টি নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসে। অন্যদিকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্বসূরিদের তুলনায় বিষয়টি নিয়ে তুলনামূলক সতর্ক অবস্থান নিলেও চীনের সঙ্গে কোনো কার্যকর ও স্থায়ী পানি বন্টন কাঠামো গড়ে তুলতে এখনও সফল হননি। ফলে ব্রহ্মপুত্রকে ঘিরে এই জল রাজনীতি শুধু দুই দেশের সম্পর্ককেই নতুন উত্তেজনা সৃষ্টি করছে না, বরং দক্ষিণ এশিয়ার জল নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপরও বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে।